আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিচেন বাই আজমাইন্স মমের আজকের রেসিপিতে থাকবে সবজি দিয়ে আয়ের মাছের একটা দুর্দান্ত রেসিপি। আপনারা সবাই জানেন শীত অলমোস্ট চলে এসেছে, তাই নানা রকম সবজি দিয়ে এই মাছটা আজকে তৈরি করা হবে। প্রথমে আমি নিয়েছি আয়ের মাছ, তাতে ধুয়ে নেওয়ার পরে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। সব মশলাগুলো দিয়ে এবার হাত দিয়ে মেখে মাছটা 10 থেকে 15 মিনিট আমি ম্যারিনেট করে রাখবো। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা অলমোস্ট গরম হয়ে এলে মাছ ভাজার জন্য দিয়ে দিব। একে একে করে মাছের টুকরোগুলো আমি ভাজতে দিয়ে দিব। সব সময় মাছের তেলের যেই হাঁড়ির নিচের আগুনের আঁচটা সেটা মিডিয়াম আঁচে থাকতে হবে। একে একে মাছগুলো দিয়ে 10 মিনিটের মতো হালকা আঁচে মাছটা আমি এক পিঠ ভেজে নিব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে তখন আমি মাছটাকে উল্টিয়ে নিব। আস্তে আস্তে মাছটাকে উল্টিয়ে নিতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। এক পিঠ উল্টিয়ে 5 মিনিটের মতো ভেজে এবার আমি মাছটাকে নামিয়ে নিব। ব্যাস, মাছ ভাজা হয়ে গেল। এবার সেই মাছের তেলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটা 2 থেকে 3 মিনিট মতো মোটামুটি আছে বেরেস্তার মতো ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিলাম আদার পেস্ট 1 চা চামচ এবং রসুনের পেস্ট 1 চা চামচ। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ। এরপর 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। ঝালের স্বাদটা একান্তই আপনার ব্যক্তিগত। এরপর কিছুটা পানি যোগ করে মশলার কনসিস্টেন্সিটা বুঝে নিব। এরপর যোগ করব হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ। মশলাটা 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এরপর ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে সবজি হিসেবে ব্যবহার করেছি ফুলকপি, আলু, সিম এবং টমেটো। ভালো করে নেড়ে সবজির সাথে মশলাগুলোকে মেখে নিতে হবে। এখন ফালি ফালি করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে। কিছুক্ষণ নেড়ে নিয়ে মশলাটাকে ভালো করে মেখে নিতে হবে এবং পানি দিয়ে 10 মিনিটের মতো জাল করে সবজিটাকে সিদ্ধ করে নিতে হবে। সবজিটা অলমোস্ট সিদ্ধ হয়ে এলে একে একে ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দিতে হবে। আস্তে আস্তে মাছগুলো দিয়ে মিডিয়াম আঁচে চুলায় রেখে রান্না করতে হবে। এরপর যখন ঝোলের পানি ফুটতে থাকবে তখন দিয়ে দিতে হবে কাঁচামরিচের কুচি। ফালি করা কাঁচামরিচ দেওয়ার পরে দিতে হবে কুচি করে রাখা ধনেপাতা। 2 থেকে 3 মিনিট রান্নার পরে নামিয়ে পরিবেশন করতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার সবজি দিয়ে আয়ের মাছের রেসিপি। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নেক্সট টাইম আল্লাহ হাফেজ।